আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো রয়েছো। দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রথম লেসন প্ল্যানের ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গণিতের শিক্ষক আবু তাহের রয়েছি তোমাদের সাথে। এই ভিডিওতে আমি তোমাদের অনুশীলনী 6-এর ক অনুচ্ছেদ থেকে আলোচনা করব। তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। 1 নম্বর যে প্রশ্ন রয়েছে, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার যে নিয়ম, শুরুতে মনে রাখবে মিশ্র ভগ্নাংশে যে হর থাকবে এটা অপ্রকৃত ভগ্নাংশেও একই থাকবে, অর্থাৎ অপরিবর্তিত থাকবে। আর লব হিসেবে কি হবে? মিশ্র ভগ্নাংশের পূর্ণ অংশের সাথে হরের গুণ করবে এবং এই গুণফলের সাথে লবকে যোগ করবে। উদাহরণস্বরূপ 1 নম্বর যে প্র্যাকটিস দেওয়া হয়েছে, 2/3। এখানে হর হিসেবে শুরুতেই 3কে লিখবে এবং লব লব হবে কি? পূর্ণ অংশ অর্থাৎ 2-এর সাথে হরের গুণ অর্থাৎ 3-এর গুণ এবং উপরের যে 2 রয়েছে সেই 2 যোগ, অর্থাৎ 2 গুণন 3 যোগ 2। 3 দুগুণে 6 আর 2 হচ্ছে 8। তাহলে এটার অপ্রকৃত রূপ হবে 8/3। আরেকটা উদাহরণ থেকে ব্যাপারটা ক্লিয়ার হোক। 3/9। এখানে পূর্ণ অংশ 3-এর সাথে হর 9 গুণ হবে এবং উপরে যে লব রয়েছে 1 সেটা যোগ হবে। তাহলে 3 নং 27 আর 1 হচ্ছে 28। আর হর হিসেবে কে থাকবে? হর হিসেবে 9 থাকবে, যেটা আগেও বলেছি। তো তাহলে 3/1/9 অপ্রকৃত রূপ হবে কি? 28/9। 2 নম্বর প্রশ্ন, অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো। অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে, আমরা হর দিয়ে লবটাকে ভাগ করব। ভাগ করার পরে যে ভাগফলটা হবে সেটা হবে মিশ্র ভগ্নাংশের পূর্ণ অংশ। আর যে হর ছিল সেই হরটা তো অপরিবর্তিতই থাকবে, আর ভাগশেষ হিসেবে যে থাকবে সে চলে যাবে লবে। আমরা দেখি 21/5, এটাকে আমরা যদি 5 দিয়ে ভাগ করি, 21কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 4, 4×5 = 20 আর ভাগশেষ থাকে 1। তাহলে যে ভাগফল 4 ছিল সেই ভাগফলটা আসবে পূর্ণ অংশে এবং যে ভাগশেষ থাকে সে চলে যাবে লবে, আর বরাবরের মতোই যে হর ছিল সেটা হরেই থেকে যাবে। আরেকটা উদাহরণ দেখি, 4 নম্বর, 78/11। আমরা 11 দিয়ে 78কে ভাগ করব, 7 11 77, ভাগশেষ থাকবে 1। তাহলে এখানে ভাগফল যে ছিল 7, সেই 7 চলে আসবে পূর্ণ অংশে এবং ভাগশেষ 1 চলে আসবে লবে এবং যে হর ছিল 11 সেই হরটা 11ই থাকবে। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বরে রয়েছে হিসাব করো। 2 নম্বর যে হিসাবের অঙ্ক, এখানে রয়েছে 1/2/3 যোগ 2/2/3। হিসাব করো। হিসাব করার যে অঙ্ক, এইটার নিয়ম হচ্ছে প্রথমে ভগ্নাংশগুলোকে ভেঙে নিতে হবে, যদি মিশ্র থাকে ওটাকে অপ্রকৃত করতে হবে। তো 1/2/3 আমরা আগে শিখেছি এটাকে কিভাবে অপ্রকৃত করে। তো এটাকে অপ্রকৃত করে 3 অক্ষে 3 এবং হচ্ছে উপরের লব 2 যোগ 3 আর 2 5 আর হর হবে 3 যোগ 2/2/3। এটাকে ভাঙলে হবে 3 দুগুণে 6 আর 2 8, 8 বাই হচ্ছে 3। এর পরবর্তী যে নিয়ম সেটা হচ্ছে, আমরা যে ভগ্নাংশগুলো পেয়েছি সেই ভগ্নাংশগুলোর লসাগু করতে হবে। 3 এবং 3-এর লসাগু হচ্ছে 3। এর পরবর্তী নিয়ম হচ্ছে লসাগুকে হর দিয়ে ভাগ এবং লব দিয়ে গুণ। এখানে যে লসাগু 3 রয়েছে, এই 3কে প্রথম ভগ্নাংশের হর অর্থাৎ 3 দিয়ে ভাগ করলে হবে 1। এই 1কে উপরের যে 5 রয়েছে লব, সেই 5 দিয়ে গুণ করলে হবে 5 1 5 যোগ একইভাবে এখানে লসাগু 3কে পরবর্তী ভগ্নাংশে যে হর রয়েছে 3, সেই 3 দিয়ে ভাগ করলে হবে 1। 1কে উপরের 8 দিয়ে গুণ করলে হবে 8 1 8। তাহলে 5 যোগ 8, এটা হচ্ছে 5 আর 8 হলো 13, 13/3। এই 13/3 এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, যার জন্য এটাকে আমরা পূর্বের নিয়মে মিশ্র করেছি। 3 4 12 হয়,
ফলে 4/3 হয় হিসাব। আমরা আরও উদাহরণ দেখি। 6 নম্বরে যে উদাহরণ দেওয়া রয়েছে, 1/3 যোগ 1/6। তো 1/3 এটাকে আমরা ভাঙলে পাবো 3 4, 4/3 যোগ হচ্ছে 1/6। 3 এবং 6-এর লসাগু হলো 6, তাহলে লসাগু 6কে আমরা হর দিয়ে ভাগ করব। 6কে প্রথম ভগ্নাংশের হর 3 দিয়ে ভাগ করলে হবে 2। তাহলে এই 2কে আমরা উপরের 4 দিয়ে গুণ দিব, 4 দুগুণে 8 যোগ পরবর্তী ভগ্নাংশের হর 6কে 6 দিয়ে ভাগ দিলে হচ্ছে 1, 1 1কে 1। তাহলে এক্ষেত্রে কি হলো, 8 যোগ 1 হচ্ছে 9, তাহলে 9/6 হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। এখানে আমরা কাটাকাটি করতে পারি। 9/6 এটা 3 দিয়ে বিভাজ্য, যার জন্য আমরা কাটাকাটি করে পেয়েছি 3/2। তো এই 3/2কে আমরা মিশ্র ভগ্নাংশ অনুযায়ী সাজালে পাই হচ্ছে 1/2। এবং সর্বশেষ আমরা আরেকটি প্র্যাকটিস করি। 8 নম্বর অঙ্ক, 1/7/15 1/7/15 যোগ হচ্ছে 3/5। তো প্রথমে ভগ্নাংশটাকে আমরা অপ্রকৃত করে নিব। 15কে 15 যোগ 7, 15 7 হয় 22, 22/15 যোগ হচ্ছে 3/5। 15 এবং 5-এর লসাগু বের করতে হবে। 15 এবং 5-এর লসাগু হলো 15। তো এই 15কে আমরা যে নিয়ম বলেছি যে লসাগুকে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। তো 15কে 15 দিয়ে ভাগ দিলে হয় 1, এবং 1কে উপরের যে লব রয়েছে 22, সেই 22 দিয়ে গুণ দিলে হবে 22 1 22 যোগ হচ্ছে